আজকে নিয়ে চলে এসেছি ওল আলুর একটা সবজি উইথ চিংড়ি মাছ। রান্নাটা অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কীরমভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আলু আর ওলটা কাট করে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। খুব একটা বেশি ভাপাবো না, হালকা করে ভাপিয়ে নেব। এবারে আমি একটা পেস্ট বানাবো। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ একটা ছোট্ট দেখে দিয়েছি। এবারে এটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে বাবানো অর্ধেক হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনে ক্যানভাস বৃষ্টি লেখা। সকলকে সরি, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি জানি অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না, কিচ্ছু করার নেই। ভয়েসটা দিতে সত্যি খুব কষ্ট হচ্ছে। প্রথমে আলু আর ওলটা ভাপানোর পরে সরিষার তেল দিয়ে আমি হালকা ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আসছি তোমাদের কাছে। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছোই। আলু আর ওল ফ্রাই হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়েছি। তার মধ্যে কিছুটা সরিষার তেল দিলাম, কেননা তেল একটু কম পড়ে গিয়েছিল। এবারে এর মধ্যে কিছু গোটা মশলা আমি দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমার কাছে যে সমস্ত জিনিস ঘরে আছে, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। গোটা মশলাগুলো হালকা স্মেল আসার পরে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি, ছোটো ছোটো করে। পেঁয়াজটা ভাজার জন্য আমি একটু লবণ দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ফ্রাই করে নেব। ওল কার কার পছন্দের অবশ্যই জানাও। আমার ভালো লাগে, বাট অতটা ভালো লাগে না। যাই হোক, এই রান্নাটা সত্যি বলছি, এই রান্নাটা মাংস পেলে খেতে হবে, গ্যারেন্টি। মানে এত সুন্দর খেতে হয়েছিল। আমি ওল ভালোবাসি না, তাও মাংস পেলে খেতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আর আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কোনো বাইরের মশলা ইউজ করিনি, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। আমার তো মাংসর থেকেও বেশি টেস্টি লেগেছে। তোমরা একবার এরমভাবে ইউজ করে রান্না করে দেখবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো, তার থেকে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো, সব একসাথে মশলাটা গুলে আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না তুমি যত বেশি কষাতে পারবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই টেস্টি হবে। কষানো মোটামুটি ডান। এই পর্যায়ে আমি আলু আর ওলটা, ভেজে রাখা ওলটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে, যাতে আলু আর ওলটা মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি 2 মিনিটের জন্য কিন্তু ঢাকনাও দিয়ে দেবো। রান্নাটা কিন্তু কষাতে কষাতে 80% কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই, আমি জানি ভালো লাগে না, তার ওপর আবার
গলার এই অবস্থা আরও খারাপ হয়ে আছে। যাই হোক, চেষ্টা করছি ভালো বানানোর জন্য। দেখতেই পাচ্ছ 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি ফ্রাই না করে কিন্তু দিয়েছি, কাঁচা মাছ ইউজ করেছি। তোমরা চাইলে ভেজে নিতে পারো, কিন্তু কিছু কিছু সময় চিংড়ি মাছ দেখবে না ভেজে ইউজ করলে টেস্টটা কিন্তু আরও 2 গুণ বেড়ে যায়। আর সত্যি বলছি, এই রান্নাটা মাংস ফেলে খেতে হবে। মাংস খা মা বলছি, মাংস আমার আমি তো মাংস এত ভালোবাসি, তারপরে এই রান্নাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবার চিংড়ি মাছের সাথে আমি সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এখানে গরম জল ইউজ করব। মোটামুটি কষানো ডান, দেখতেই পাচ্ছ। আর ওল কার কার পছন্দ অবশ্যই জানাবে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই পর্যায়ে আমি গরম জল ইউজ করে নিয়েছি। আর গরম জল দেওয়ার কারণে দেখতেই পাচ্ছ, দেওয়ার সাথে সাথে কিন্তু টকবক করে ফুটে গেছে। রান্না মোটামুটি ডান। আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আমি একটু পরিমাণ মতন লবণ দিয়েছিলাম, লবণ কম ছিল। আর ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি আর গরম মশলা দিয়েছিলাম, সেটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তোমরা অবশ্যই কিন্তু নামানোর আগে গরম মশলা দেবে আর মিষ্টি দেবে। টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য আমি সবশেষে দিলাম ধনিয়া পাতা কুচো। যে কোনো রান্নায় দেখবে ধনিয়া পাতা কুচো দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। আর রান্না অলমোস্ট ডান। আর দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। আমি রিকোয়েস্ট করব, এইরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে তোমরা দেখো। গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব সুন্দর হয়েছিল খেতে। আর কালারটা জাস্ট অসাধারণ এসেছিল। আমি ভাত দিয়ে খেয়েছিলাম, পুরো যেন মাংস খাচ্ছি। আমি ওল খাচ্ছি বলে বোঝা যাচ্ছে না, যেন মাংস খাচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আলু আর ওল পুরো গলে গিয়েছিলো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তাহলে আমি খেয়ে নিই, তোমরা বানিয়ে খাও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর মন চায় জিন্দেগি। টাটা।